আসসালামু আলাইকুম। মাঝে, মাঝে মনে হয় আমরা অনেকেই টার্গেট জোনে পড়ে যাচ্ছি। আসলে টার্গেট জোনটা কীভাবে যে বোঝাবো আমি নিজেও জানি না। তারপরও বোঝানোর চেষ্টা করছি। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমরা যারা সাবলীল বা সরল বিশ্বাসে কাজ করে যাচ্ছি, তারা কোনো না কোনোভাবে অন্য কারো টার্গেটে থাকছি। আসলে টার্গেট তো ভালো মন্দ ২ রকমই হতে পারে। কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি খারাপ টার্গেট জোন। অর্থাৎ আপনি ভালো কাজ করছেন, আমি হয়তো এটা পছন্দ করছি না। আপনি ভালো কাজ করার চেষ্টা করছেন, আমি এটা পছন্দ করছি না। আপনি ভালো কিছু বলার চেষ্টা করছেন, আমি এটা পছন্দ করছি না। আপনি ভালো কিছু দেখানোর চেষ্টা করছেন, আমি এটা ভালোভাবে দেখছি না। এই যে আমি যে ভালোভাবে দেখছি না, এটাকে আমি আসলে এই টার্গেট জোন হিসেবে উল্লেখ করছি। এই টার্গেট জোনে পড়ার ফলে আমরা অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আসলে ভাবতেই পারি না এরকম অসংখ্য লোক আছে সমাজে যারা আপনার আমার পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়েছে। শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু কথাটা সত্যি। আপনি একটু ভেবে দেখেন আপনার আমাদের পিছনে প্রত্যেকের পিছনে একটা করে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। সুযোগ পেলেই বিশ্বাস করেন বা না করেন, যখন বাঁশ পেয়ে যাবেন তখন আপনি বিশ্বাস করবেন। এই বাঁশ দেয়াদের প্রচলন যে কবে বন্ধ হবে আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করি খুব দ্রুত যেন এই বাঁশ দেওয়ার প্রচলন থেকে আমরা বের হয়ে যেতে পারি। সবাই আমরা সজাগ থাকবো, সজাগ দৃষ্টিতে সবাই সবাইকে নজরে রাখবো। আসলে এইভাবে নজরে রাখা যায় না যদি আমাদের অন্তরকে ঠিকভাবে পরিষ্কার না করা যায় এবং এই বাঁশ কালচার ধুয়ে মুছে শেষ না করা যায়। আমরা চেষ্টা করব সবাই এই বাঁশ কালচার থেকে বের হয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।